আসসালামু আলাইকুম। ই-পলিটেকনিকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। বরাবরের মতো সঙ্গে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, ইনস্ট্রাক্টর, শ্যামলী আইডিয়াল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর। তো আমরা এর আগের অধ্যায়ে যে আলোচনা করছিলাম, আগের লেকচারে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের আমরা কিছু থিওরি এবং একটা ম্যাথ সমাধান করেছিলাম এর আগের লেকচার দুটার মধ্যে। আজকে আমরা 3 নম্বর লেকচারে আলোচনা করব হচ্ছে ওই প্রথম অধ্যায়েরই একটা ম্যাথ, যে ম্যাথটা আমি বোর্ডের মধ্যে এখানে দেওয়া আছে, একটা ফিগার সহ এখানে দিচ্ছি। তো বেশি কথা না বাড়ায় চলো আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি কি এখানে বলা আছে। আমাদের বলা আছে যে চিত্র অনুযায়ী 10 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দণ্ডে অক্ষীয় বল প্রয়োগ করা হয়েছে যদি ই এর মান 0.8 গুণন 10⁻³ টন পার সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে মোট বিকৃতি নির্ণয় করতে বলছে। একদম সিম্পলি যে মোট বিকৃতি নির্ণয় করতে বলছে, বিকৃতিটা কতটুকু এটা নির্ণয় করতে বলছে আমাদের, আর কিছু না কিন্তু। তো আমরা সরাসরি আমরা এই বিকৃতি নির্ণয় করতে গেলে আমাদের এই থিওরি, আমাদের এই থেকে ফিগার থেকে আমাদের নির্ণয় করতে হবে। আমরা কীভাবে নির্ণয় করবো এটা একটু আমরা দেখি। তো আমরা এটা সলিউশন করব। হ্যাঁ, তো আমরা প্রথমত এখানে আমরা লক্ষ্য করি, ফিগারটার মধ্যে লক্ষ্য করি, এখানে কিছু আমাদের বল দেওয়া আছে যে 5টি, এখানে 5 টন, 8টি 8 টন, 2টি 2 টন, 1টি 1 টন, এইভাবে আমাদের দেওয়া আছে। তা আমরা এটাকে একটু ভেঙে ভেঙে লিখবো, তাহলে আমরা আরও মানে বুঝতে পারবো যে বিষয়টা কী হচ্ছে আমাদের এখানে। তো আমরা একটু ভেঙে দেখাই। প্রথমত আমরা এই জন্য দিচ্ছি যে 1 2 3 তিনটা ফিগার আছে, আমার 3টে পার্ট আছে, 1টা 2টা 3টে পার্ট আছে। আমি 3টে পার্টকে একটু এইভাবে লিখি, একটু লক্ষ্য করবা। ধরো প্রথম পার্টটা এটা আমার, প্রথম পার্টটায় আমার এখানে দেওয়া আছে কত টন? 5 টন, 5 টন বলা আছে এখানে। তা আমি যদি এটাকে নিউট্রাল করতে চাই, আমি এর আগেও বলছিলাম কিন্তু সাম্য অবস্থায় আনতে চাই, সমান মানে দুই দিকেই আমি এখানে দাঁড়ায় রয়েছি, আমাকে একজন 2 হাত 2 পাশ ধরে আমাকে দুজন টানতেছে, একজন আমাকে টানতেছে ডান পাশ থেকে, একজন বাম পাশ থেকে টানতেছে। এখন দেখা যাচ্ছে যে দুইজনের যদি ফোর্স বলটা সিস্টেমটা সমান হয়, তাহলে আমি কি করব, এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, স্থির থাকবো। আর যদি একজনের কম হয়, একজনের বেশি হয়, তাহলে যেদিকে বেশি হবে সেদিকে আমি ঝুঁকে পড়বো। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি এই জায়গাটাকে আমি একটা সাম্য অবস্থায় নিয়ে আসবো, মানে সমান্তরাল করব। এই হাতেও যে টান হবে, ডান পাশেও যেমন হবে, বাম পাশেও ঠিক তেমন টান হবে। তাহলে আমার এটা 5 টন আছে, তাহলে আমি এটাকে 5 টনেই রাখি দিই। তাহলে এই পাশে যদি আমি 5 দিই, তাহলে আমার কি হচ্ছে 5 টন। তাহলে এটা আমার নিউট্রাল সাম্য অবস্থায় আছে। এখন লক্ষ্য করার বিষয়, এখানে আমার 5 টন, কিন্তু আমার এখানে দেওয়া ছিল 8 টন, 3 টন কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি, 3 টন বাদ দিয়ে দিলাম। এখন দেখার বিষয় হচ্ছে যে আমার এই 3 টন যে বাদ গেল, এই 3 টন আমার কোথায় যাবে, এটা হলো বিষয়। প্রথমত আমার 1 নম্বর একটা ফিগার আছে, 2 নম্বর আর একটা ফিগার আমি এখানে দিচ্ছি। এই একটা 2 নম্বর একটা ফিগার, সরি এখানে একটু ইয়াদি দিই, 2 নম্বর একটা ফিগার দিয়ে দিলাম। এটা মনে করেন 2 নম্বর ফিগার দেওয়া আছে এখানে। তো এটা 2 নম্বর ফিগার। এখন এই দিকে দেখেন আমি 5 টনটা দিচ্ছি, 3 টন আমার এই দিকে ফোর্স দিছিল, ডান দিকে, মানে এই দিকেই দিচ্ছি, এইটাকে আমি ফোর্স দিচ্ছি 3 টন। তাহলে আমি এই দিকে 3 টন দিলাম সাম্য অবস্থার জন্য, এটা 3 টন দিলাম। কিন্তু আমার এই দিকের ফোর্সটা আছে হচ্ছে আবার 2 টন। তাহলে আমি যে এদিকে 3 টন দিছি, তাহলে আমাকে সাম্য অবস্থা করতে চাইলে এটা এখানে দিতে হবে, আমার হচ্ছে আর 1 টন যোগ করতে হবে। তাহলে আমি এখানে দিলাম 3 টন, তাহলে আমার এটাও সাম্য অবস্থা হয়ে গেল। এবার লক্ষ্য করো, যেহেতু আমি এবার কি করছি, 3 টন এখান থেকে 2 টন ছিল, এখানে 1 টন ধার করছি, 1 টন আমি এই দিকে দিছি, এই দিকে ফোর্স দিছি। আর যদি আমি ঘুরে দেই, মানে এই পাশে 1 টন দিছি, ঘুরে যদি এই পাশে দেই, মানে একটা প্লাস একটা মাইনাস যদি করি, তাহলে কি হবে, আমার প্লাস মাইনাসে কাটাকাটি যায় 0 হবে। তাহলে মানে 2 টনের জায়গায় আমি 3 টন লিখছি। তাহলে পরের চিত্রটা আমি একটু নিচে দিই, পরের চিত্রটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। এইখানে আমার এই দিকে ছিল 1 টন দিছি আমি, কিন্তু এবার আমি ঘুরে দিলাম, এবার 1 টনটা এইদিকে ঘুরে দিলাম। তার মানে কি হলো, আমার এই 1 টনটা ঘুরে দেওয়ার কারণে আমার এই 1 টনের এখানে যে একটা লিমিট ছিল, এটা আমার যেখানে হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই পাশেও আমার 1 টন আছে, তার মানে এটা আমার মিলে যাচ্ছে 1 টন। তাহলে এখানে আর আমাকে কোনো ধার দেনা করতে হচ্ছে না, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 5 টন দিয়ে একটা পাইলাম, 3 টন দিয়ে একটা পাইলাম, 1 টন দিয়ে একটা পেয়ে গেলাম। এগুলো সবগুলো কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে, সমান্তরাল অবস্থায় আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি যেখানে আমার টেনশন জোন হবে, এই জায়গাটায় আমি ফোর্স দিচ্ছি, মানে কি 2 দিক থেকে আমাকে টান দিচ্ছে, টেনশন মানে বাড়বে, সেই জায়গাগুলোর মধ্যে হবে হচ্ছে আমার প্লাস। ইনক্রিডিং যেখানে হবে, এখানে বাড়বে, সেখানে হবে আমার হচ্ছে প্লাস। আর যেখানে আমার কমবে, মানে ফোর্স দিয়ে আমাকে কি করবে, সংকুচিত করার চেষ্টা করা হবে, কম্প্রেশন করা হবে, সেখানে আবার হবে মাইনাস। তাহলে এখানে 2 দিকে কি করছে, চাপ দিচ্ছে, তার মানে এখানে কি হবে, এখানে আমার হবে হচ্ছে মাইনাস।
আবার এখানেও দুই দিক থেকে চাপ দিচ্ছে, তাহলে এখানেও হবে আমার হচ্ছে মাইনাস। এখানে অঙ্কটার সমাধানটা কিন্তু এখানে মোটামুটি হয়ে গেছে। আমরা এবার এইটা আমরা জানি যে উই নো, আমরা এই অঙ্কটা এখানে করলাম, এখান থেকে আমরা লিখবো যে উই নো দ্যাট, আমরা জানি কি, আমরা জানি বিকৃতি সমান সমান কি, বিকৃতি ডেল দিয়ে প্রকাশ করা হয়, বিকৃতি ডেল ইকুয়াল টু পিএল ভাগ এ ই। আমরা বিকৃতির এটা সূত্র জানি, কিন্তু বিকৃতির এই সূত্র থেকে আমার দেখেন এখানে আমার বিষয় হচ্ছে একটা, দুইটা, তিনটে। একটার জন্য বিকৃতির জন্য আমার একটা পিএল ভাগ এই, দুইটার জন্য দুইটে, তিনটের জন্য তিনটে। তাহলে আমার পিএল ভাগ এই কয়টা হবে? প্রথমে একটার জন্য একটা হবে, দ্বিতীয়টার জন্য 2 নম্বর হবে, তৃতীয়টার 3 নম্বর। তার মানে আমার এখানে P1 ভাগ L1 ভাগ হ্যাঁ এই প্লাস মাইনাস। এখন বিষয় আছে আমার প্রথমটা প্লাস, পরে দুটো মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দিলাম, এই যে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। পরেরটার জন্য কি P2 L2 ভাগ এ ই, আবার মাইনাস P3 L3 ডিভাইড বাই এ। একটু লক্ষ্য করো ভালো করে, বলা আছে যে PL AE, P2 L2 AE, P3 L3 A3 AE। এখন আমার প্রত্যেকটা ক্ষেত্র কি আয়তক্ষেত্র, 1 2 3, তিনটাই কি আমার আয়তক্ষেত্র। আমার এবার কাজ করার বিষয় হচ্ছে যে কিভাবে আমি এটা বের করব, সেটাই হচ্ছে আমার বিষয়। এখন PL ভাগ AE, P2 ভাগ A, P2 L2 ভাগ AE, P3 L3 ভাগ AE। এখন আমি এটা প্রত্যেকটার মান বসাই দেবো। এখন বলা আছে যে চিত্র অনুযায়ী 10 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট। তার মানে এটা কি, এই ক্ষেত্রফলটা আমার কি, ক্ষেত্রফলটা একটাই, মানে এখানে কোনোটা কম বেশি নেই, সবগুলোর ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট। তার মানে ক্ষেত্রফলটা আমার হচ্ছে ফিক্সড মান। আর আমার যেটা ইয়া দেওয়া আছে, তোমার এর মান দেওয়া আছে, সেটাও আমার হচ্ছে ফিক্সড, 0.8 গুণ 10⁻3। তার মানে এই দুটো মান আমার হচ্ছে ফিক্সড, আর বাকিগুলো আমার হচ্ছে বসাইতে হবে আমার ইয়া অনুযায়ী। তাহলে প্রথমত লক্ষ্য করো একটু বিষয়, P1 L1, প্রথমের P বলতে কি বোঝাচ্ছে আমি এখানে কল্পনা করি, তাহলে 5 টন। তার মানে এটা কি বল হচ্ছে 5 টন বল, দুই দিকে টান দিচ্ছে। তাহলে আমি দিলাম 5 ইন্টু L1, L মানে হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ কতটুক, এই যে এখানে L1 হচ্ছে 60, তাহলে আমি দিলাম হচ্ছে 60 ডিভাইডেড বাই এই এর মান দেওয়া আছে কত, আমার এর মান দেওয়া আছে 10 ইন্টু ই এর মান দেওয়া আছে 0.8 গুণন 10⁻3। তারপর আবার মাইনাস P2 L2, P2 এর মান দেওয়া আছে কত, এই যে P2 এর মান এখানে বের করি 3 টন, তার মানে আমি দিলাম 3 গুণন L2 এর মান দেওয়া আছে আমার 100, দিলাম হচ্ছে 100। আবার এটা তো দেওয়া আছে 10 গুণন 0.8 গুণন 10⁻3, আবার মাইনাস দেওয়া আছে P3 L3, P3 এর মান দেওয়া আছে কত, প্রথম এটা হচ্ছে 1 টন, তার মানে আমি 1, এই যে এখানে বের করছি 1 টন 1 গুণন L এর মান দেওয়া আছে 120, দিলাম 120 ডিভাইডেড বাই হচ্ছে ওই 10 গুণন 0.8 গুণন 10⁻3। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার মানটা বের হয়ে যাবে। এই অবস্থায় আমি ক্যালকুলেশন করতে পারবো, অথবা আমি আরেকটা ভাবে করতে পারবো, একটু ভাঙায় করতে পারবো। তো এই অবস্থায় ক্যালকুলেশন না করে একটু ভাঙায় করি, তাহলে প্রথমত 5 60 কত হয় 300, 5 গুণন 60 এটা হচ্ছে 300, 300কে যদি আমি 10 গুণন 10 0.8 গুণন 10⁻3 দিয়ে 10⁻3 দিয়ে ভাগ করি, তাহলে কি আসে আমার, তাহলে 300 ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিলাম 10 গুণন 0.8 গুণন 10⁻3 ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, এটা আসলে 0.0375। তার মানে আমার এই মানটা আসলো 0.0375। এবার মাইনাস 300কে আবার ভাগ দেবো হচ্ছে 10 গুণ 0.8 গুণ 10⁻3 দিয়ে, এটাও তাহলে আমার আসবে 0.0375 মাইনাস 120কে আমি ভাগ দেবো এইটা দিয়ে, তাহলে 120 ভাগ আমার আসবে হচ্ছে 120কে যদি আমি ভাগ দেই 10 গুণন 0.8 গুণন 10⁻3 ইকুয়াল 0.015, তাহলে 0.015। তাহলে খুব সুন্দরভাবে এটা কাটি দেওয়া যায়, এটা কাটা যায়, তাহলে আমার মানটা থাকতেছে 0.015।
5 কি আমার প্রত্যেকটাই আমার হচ্ছে এতে আসবে হলো সেন্টিমিটার, যেহেতু মানটা দেওয়া আছে আমার সেন্টিমিটারে, তাহলে মান আসবে আমার সেন্টিমিটার স্কোয়ারে। টন পার সেন্টিমিটার, এই টনগুলো এখানে কাটাকাটি যাবে, শুধু সেন্টিমিটার হবে। বিকৃতি ডেল ইকুয়াল টু 0.015 মাইনাস নেগেটিভ 0.015 সেন্টিমিটার। এটাই আমার মূলত অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে একটু লক্ষ্য করবো ভালো করে আরেকবার। চিত্র অনুযায়ী 10 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দণ্ডে অক্ষীয় বল প্রয়োগ করা হয়েছে। যদি ই এর মান 0.8 গুণন 10⁻³ টন পার সেন্টিমিটার স্কয়ার, তবে মোট বিকৃতি নির্ণয় করতে বলছে। বিকৃতি বস্তুটা কি পরিমাণে বিকৃতি হতে পারে? বিকৃতি দুই ধরনের হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ দুটাই বিকৃতি হতে পারে। কমবে অথবা প্লাস হলে কি হবে? বাড়বে, আর মাইনাস হলে কমে যাবে, মানে কম্প্রেশন। এখন এখানে আমার একটা ফিগার দেওয়া ছিল, যে ফিগারটা আমরা দেখছি, এই মানগুলো খালি আমি এখানে ভেঙে নিছি। ভেঙে নেওয়ার পরে বিকৃতির সূত্র PL ভাগ এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করলাম। আমার মনে হয় যে এই ইজি প্রসেস প্রত্যেকে ইনশাল্লাহ বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবা। ধন্যবাদ সকলকে।